আসসালামু আলাইকুম। মোল্লা এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন আমাদের এখানে কি চলতেছে। আমাদের পুরাতন যে শেডগুলো ছিল, যে ঘরে আমরা ইতিপূর্বে দীর্ঘদিন মুরগি পালন করছি, সেই ঘরের লিটার পরিবর্তন করতেছি। তো আপনারা হয়তো জানেন যে আমাদের প্রত্যেকটা শেডে আমরা লিটার হিসেবে ভিট বালু ব্যবহার করছি। তো আমাদের এই ঘরের লিটার আমরা 2.5 বছর পর পরিবর্তন করতেছি। তো এখানে উপর থেকে আমরা শুধুমাত্র ময়লা লিটারটাই ফেলে দিব এবং যে পর্যন্ত ময়লা পাওয়া যাবে ওই পর্যন্ত আমরা উপর থেকে ফেলে দিয়ে তারপরে আমরা সেখানে নতুন ভিট বালু ব্যবহার করব। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে নতুন ভিট বালু নিয়ে এসেছি। পূর্বের আমাদের অনেক ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে এখানে আমাদের অনেক প্যারেন্টস মুরগি ছিল। তো মূলত আমরা এখান থেকে প্যারেন্টস মুরগিগুলো অন্য একটা জায়গায় স্থানান্তর করেছি, যার কারণ হচ্ছে এই জায়গাটা নিচু থাকার কারণে বৃষ্টির পানি আটকে বৃষ্টির পানিটা জমে যায়, যার কারণে হচ্ছে এখান থেকে আমাদের মুরগিগুলো সরাতে হয়েছে। দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে 2.5 বছরে আমাদের এই ঘরের লিটার কতটা অপরিষ্কার হয়েছে। তো এখানে আপনারা যে আগাছা দেখতে পাচ্ছেন, এই আগাছাগুলো মূলত আমরা শীতের সময়ে মুরগিকে উপরে বিছিয়ে দিয়েছিলাম এবং মুরগি থাকা অবস্থায় এই লিটার আমরা সপ্তাহে 1 থেকে 2 দিন পরিষ্কার করে দিয়েছি। উপরে যে পায়খানাটা শক্ত হয়ে জমা হয়ে থাকতো, শুধুমাত্র ঝাড়ু দিয়ে সেই পায়খানা আমরা বাহিরে ফেলে দিতাম। তো এই 2.5 বছরে আমরা আর কোনো প্রকার বালু বা লিটার পরিবর্তন করি নাই। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে নিচে ভালো ফ্রেশ বালি বের হচ্ছে। তো এই ফ্রেশগুলো বের করে আমরা উপর থেকে নোংরা এবং অপরিষ্কার লিটারটা আমরা বাহিরে ফেলে দিচ্ছি। আমাদের অনেক দর্শক আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেন যে মুরগির ঘরের লিটার হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি। তো তাদেরকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভিট বালু ইউজ করতে বলি, কারণ মুরগির লিটার হিসেবে ভিট বালু ইউজ করলে আপনি অনেক দিক থেকে উপকার পাবেন। তার মধ্যে প্রধান যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনাকে ঘন ঘন পরিষ্কার করতে হবে না, মাঝে মধ্যে শুধুমাত্র ঝাড়ু দিয়ে উপর থেকে ময়লাটা ফেলে দিলেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে পায়খানাটা দ্রুত শুকিয়ে যায়, যার কারণে মুরগির ঘরের অ্যামোনিয়া গ্যাস অনেকাংশে কম হয়। তবে মুরগির ঘরের লিটার হিসেবে ভিট বালু ইউজ করলে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে শীতের সময়ে সরাসরি এই বালুর উপরে কোনো ক্রমেই মুরগি রাখা যাবে না। শীতে ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্ত রাখার জন্য এই বালুর উপরে অবশ্যই শুকনো খড় এবং শুকনো আগাছা বিছিয়ে দিতে হবে। দর্শক, স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোই মূলত আমরা ওই ঘরে ট্রান্সফার করব। তো এখানে বাচ্চার সংখ্যায় আছে হচ্ছে 500 পিস। আজকে এই বাচ্চার বয়স হচ্ছে 22 দিন। একদিন থেকে শুরু করে এই পর্যন্ত যে শিডিউলের মাধ্যমে আমরা আমাদের এই বাচ্চাগুলোর ব্রুডিং শেষ করলাম, সেটা হচ্ছে প্রথম 3 দিন এই বাচ্চাগুলোকে আমরা 2টা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছি। 5 দিন বয়সে এই বাচ্চাগুলোকে আমরা রানীক্ষেত ভ্যাকসিন প্রয়োগ করছি এবং 12 দিন বয়সে আমরা এই বাচ্চাগুলোকে গাম্বরো ভ্যাকসিন প্রয়োগ করছি এবং 14 দিন বয়সে এই বাচ্চাগুলোর আমরা ঠোঁট সেকা দিয়ে দিয়েছি এবং 15 থেকে 18 দিন পর্যন্ত এই 3 দিন এই বাচ্চাগুলোকে আমরা একটা ঠান্ডার ডোজ করেছি এবং 21 দিন বয়সে পুনরায় আমরা রানীক্ষেত বুস্টার ডোজ প্রয়োগ করছি এবং প্রতিবার ভ্যাকসিন করার পূর্বে এবং পরে এই বাচ্চাগুলোকে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মাল্টিভিটামিন খাওয়ানো হয়েছে। বর্তমানে আমাদের এই বাচ্চাদের টোটাল ব্রুডিং কমপ্লিট। তো 30 দিন বয়সে এই বাচ্চাগুলোকে আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব। তো এখানে আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই সব বাচ্চাগুলোই পিওর দেশি মুরগি এ গ্রেডের বাচ্চা। তো আমাদের কাছ থেকে আপনারা চাইলে যে কোনো বয়সের 100% পিওর এ গ্রেডের দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন। এছাড়া ভ্যাকসিন করা, ব্রুডিং করা সব ধরনের দেশি মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে চাইলে আপনারা যে কোনো সংখ্যায় যে কোনো পরিমাণে নিতে পারবেন ইনশাআল্লাহ। দেশি মুরগির বাচ্চা ব্রুডিং থেকে শুরু করে যাবতীয় লালন পালন সম্পর্কে কোনো বিষয় যদি আপনার জানার প্রয়োজন থাকে, স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এছাড়া ফেসবুক পেজ থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন, আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।